হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনারা একদম ইউনিক একটি ভিজিট দেখতে পারবেন এবং অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই ধরনের নিত্য নতুন সেটআপ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন টিউটোরিয়াল এবং সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, আপনার নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে আপনাকে একদম নিচে চলে আসতে হবে। আসার পর এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে দেখেন, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনারাও চান তাহলে অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। অলরেডি আপনাদের জন্য অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশনে অলরেডি দিয়ে রেখেছি। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ইউজ করতে পারবেন এবং ফ্রিতে ডাউনলোড ইনস্টল করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে যেকোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়, যে কারণে আমি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। তো এখন আপনাকে যা করতে হবে, আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, সেটআপ নামে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। প্রায় সময় আমার কাছে কমেন্ট আসে, ভাই আপনি পাসওয়ার্ডটি কোথায় রাখেন? আমরা পাসওয়ার্ডটি খুঁজে পাই না। দেখেন বন্ধুরা, একেকটি সেটআপ করতে কমসে কম আমাকে ১ দিন, না হলে এরকমই হয় কোনদিন ২ দিনেও আমি একটি সেটআপ ক্রিয়েট করি শুধু আপনাদের জন্য। তো আপনারা যদি পাসওয়ার্ডটি পেতে চান তাহলে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা ভিডিওটি উইথআউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করবেন। আমি আপনাকে সিওরিটি দিতেছি 100% প্রতিটি টিউটোরিয়ালের পাসওয়ার্ড আমি ভিডিওর স্ক্রিনে সেট করে থাকি। যেহেতু আমি পাসওয়ার্ডটি অলরেডি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি, আপনারা যদি কন্টিনিউ ওয়াচ করেন তাহলে খুবই সহজভাবে পেয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা, এখানে আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে আপনাকে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আর আপনার পাসওয়ার্ডটি যদি সঠিক হয় তাহলে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ নামে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলি ম্যাট্রিক্সের প্রয়োজন ছিল সবগুলি আমি জিপ ফাইলের মধ্যে দিয়ে রেখেছি। তো ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। তার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত যেভাবে আপনারা ওয়ালপেপার আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে নরমালি আপনারা সেট করে থাকেন, সেভাবে ওয়ালপেপারটি সেট করে নেবেন। তো দেখেন হালকা এটাকে রিসাইজ করতে হবে, এর জন্য দেখেন এই ওয়ালপেপারটিকে হালকা আমি একটু রিসাইজ করে নিলাম। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে বন্ধুরা আপনারা এরকম হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর।
তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে বন্ধুরা এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসুন। দেখেন বন্ধুরা আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে। এর জন্য আমি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদেরকে ফুল টিউটোরিয়ালটি মেক করে দেখাচ্ছি, সেটআপটি মেক করে দেখাচ্ছি। বাট আপনি যদি থার্ড পার্টি এই অ্যাপ্লিকেশনটি ইউজ নাও করেন তাহলে কোনো সমস্যা না। আপনি এখানে যে মাই ফাইল নামের যে ফোল্ডারটি দেখতেছেন সেইটাও ব্যবহার করে আপনি এই সেটআপটি করতে পারবেন। তো যেহেতু আমি সবসময় আপনাদেরকে এই সেটআপ এবং অন্য যতগুলি সেটআপ আছে সবগুলি সেটআপ আমি আপনাদেরকে এই থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন দিয়ে ইউজ করে দেখাই। তো আমি আজকেরও টিউটোরিয়ালে সেম প্রসেসিংটি ইউজ করব। তো দেখেন এখানে আমি নিচে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে রয়েছে আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ব্ল্যাঙ্ক কালার যে ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে ওপেন হয়ে যাবে। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আমি হাম্বলি রিকোয়েস্ট করতেছি প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে দেখে নেন অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে আপনারা এই KWGT প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ওইখানে পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে অ্যাপ্লিকেশনটি সেম টু সেম যে অ্যাপ্লিকেশন আমি ইউজ করতেছি ওই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা ওইটা ওইখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এর জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছিলাম আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন ফোল্ডারটি যেটি রয়েছে সেইটাকে এখান থেকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা KWGT-র একটি ভিজিট দেখতে পারবেন। এই ভিজিটটির উপর ট্যাপ করুন। বন্ধুরা যদি ফার্স্টের টেবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার সেটআপ নামের ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এখানে ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি আপনাদের জন্য খুবই সুপার ডুপার হতে যাচ্ছে। প্লিজ আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা এই ভিজিটটিকে কাস্টমাইজ করার জন্য এটার উপর ট্যাপ করুন। হালকা এখানে একটু লোডিং নেবে আপনাকে একটু ওয়েটিং করতে হবে। হালকা একটু লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। গাইস যদি এটাকে হালকা একটু আপনি রিসাইজ করতে চান তাহলে এখানে যে আপনারা সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনারা সাইজটি নিয়ে নিতে পারেন 87 তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন হালকা একটু রিসাইজ হয়ে যাবে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় আর যদি এটাকে হোম স্ক্রিনে এপ্লাই করতে চান তাহলে আপনার হোম স্ক্রিনে কিভাবে এপ্লাই করবেন এবং এখানে একটি প্রবলেম যদি আপনারা এরকম কোনো প্রবলেম ফেস করেন তাহলে এই প্রবলেমটি কিভাবে আপনাকে ফিক্সড করতে হবে। দেখেন গাইস এখানে আমি যতগুলি আইকন এড করেছি যদি আপনি এই ভিজিটটি আপনার হোম স্ক্রিনে এপ্লাই করার পর এখানে যেকোনো একটি আইকন যদি ওয়ার্ক না করে, এক্সাম্পল আপনি এখানে Google Chrome এ ট্যাপ করলাম বাট আপনার Google Chrome টি ওপেন হচ্ছে না এবং এখানে আপনার যে ফোন ডায়ালারটি রয়েছে সেইটার মধ্যে ট্যাপ করার পর যদি আপনার ফোন ডায়ালারটি ওপেন না হয়, ম্যানুয়ালি অ্যাক্টিভারের জন্য আপনাকে এই কাজটি করতে হবে। আমি এক্সাম্পল হিসেবে মনে করলাম আপনার Google Chrome টি ওপেন হচ্ছিল না। তো আপনাকে যা করতে হবে এখানে Google Chrome এর যে আইকনটি রয়েছে এটার উপর ট্যাপ করুন, এডিটে চলে যান। যাওয়ার পর আপনার যে জেনুইন যে Google Chrome এর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেইটি একটিবারের জন্য এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেভাবে আমি সিলেক্ট করে দিয়েছি। দেখেন গাইস আমরা সবাই কিন্তু ডিফারেন্ট ডিভাইস ইউজ করি যে কারণে এই প্রবলেমটি আমাদেরকে মাঝে মধ্যে দেখতে হয়। তো আমার কাছে প্রায় সময় কমেন্ট আসে এর জন্য আমি আপনাদেরকে প্রবলেমটি কিভাবে আপনারা সলভ করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। এখানে যেকোনো একটি আইকন যদি এরকম প্রবলেম আপনাদেরকে শো করে তাহলে আপনারা এইভাবে ম্যানুয়ালি একটিবারের জন্য যে অ্যাপ্লিকেশনে কাজটি করতেছে না সেইটা ম্যানুয়ালি একটিবারের জন্য আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর হালকা একটু লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন।
আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসাধারণ একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। আমি এই সেটআপের জন্য এই আইকন পিকটি সিলেক্ট করেছি। যদি আপনারা পেইড ভার্সনের প্রো আইকন পিকটি আপনারা পেতে চান তাহলে প্লিজ আমার ভিডিওর ডেসক্রিপশনে চলে যান। আমি ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এই সেটআপের জন্য ইউজ করতে পারবেন। তো আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।